বিশ্বের যে আন্দোলনের যে স্পিরিট বা আন্দোলনের যে আকাঙ্ক্ষা এই জাতির বা এই প্রজন্মের সেই আকাঙ্ক্ষা আমাদের কাছ থেকে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলনকে সফল করেছি, ছাত্র জনতা যেভাবে সফল করেছে, এখন এসে একটা বিভেদ বা একটা দেওয়ালের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা চাচ্ছি আন্দোলন সফল করার আগে যেভাবে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়েছি, সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মেসেজটি আমরা আবার দিতে চাই। আমরা ঐক্য থাকতে চাই এবং বৈষম্যহীন এবং দাসত্বমুক্ত একটি রাষ্ট্রের বা একটি সমাজের বা একটি জাতি গঠনের যে স্বপ্ন নিয়ে আমরা আন্দোলনে নেমেছিলাম, সেই মেসেজটি আবার মানুষের কাছে পৌঁছে দিতে চাই। মূলত এটাই মূল আমাদের এই আয়োজনের মূল টার্গেট। বিভেদ আমরা যদি বলি, আন্দোলনের সময় আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আন্দোলনের পরে আমাদের আন্দোলনের স্টেক হোল্ডার অনেক ছিল। এখন যার যার জায়গা থেকে আমরা আমাদের নিজস্ব চাওয়া পাওয়া, দাবি, আকাঙ্ক্ষা ইত্যাদি তৈরি হয়েছে, যার কারণে সবাই যাদের নিজস্ব শক্তিমত্তা বা নিজেদেরকে প্রদর্শন করার একটা অপরাজনীতি এই চারিদিকে দেখতে পাচ্ছি। আমরা এটা চাই না। আমরা চেয়েছি বৈষম্যহীন, আমরা চেয়েছি আমাদের অধিকার, আমরা চেয়েছি দাসত্বমুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক। সেই আমাদের যে পারস্পরিক চাওয়া পাওয়ার কারণে যে বিভেদ তৈরি হচ্ছে বা একটা দেওয়াল তৈরি হচ্ছে, এই দেওয়াল যেন না থাকে। আমরা যেন আগের মতো, আমরা যদি আরেকটু স্পষ্ট করে বলি, এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে দেশে বিদেশে। সেই ষড়যন্ত্রের প্রতি উত্তরটা আমাদেরকে দিতে হলে ঐক্যবদ্ধভাবে দিতে হবে। সেই ঐক্যবদ্ধ থাকার জন্য মূলত আমাদের এই আয়োজন। এই আয়োজনকে শুধু মানে সামনে আরো করবেন কিনা, এই যে বিপ্লব, এটাকে আসলে মনে রাখার জন্য এখন আয়োজন আরো সামনে আমাদের এই ধরনের আয়োজন ধারাবাহিক থাকবে। আমাদের অনেক এই ধরনের আয়োজনের প্ল্যান আছে। আমরা বিভিন্ন শহর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, ক্যাম্পাসে এই ধরনের আয়োজন আমরা করতে চাই। আমাদের সেই প্ল্যান বা চিন্তা আমাদের আছে।